নমস্কার, কেমন আছেন সব? আমি শরণ নায়েক আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ নায়েক। আমরা এখন বাঁকুড়া পর্বের দ্বিতীয় ভিডিওতে আছি। আমরা এক্কেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়েছি কেলিয়া পাথরের উদ্দেশ্যে। তো এখন আমরা বেরোচ্ছি এক্কেশ্বর ব্রিজ বা দ্বারকেশ্বর ব্রিজ। আমরা এখান থেকে ঢলডাঙ্গা মোড় থেকে ডান দিকে বেঁকবো, সোজা চলে যাব ইনপুর বাংলোর দিকে। আর এই ঢলডাঙ্গা মোড়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে সোজা চলে যাব পোয়া বাগানের যে রাস্তাটা যাচ্ছে ডান দিকে, এটা সোজা চলে যাব। তো এখন আমরা চলে এসেছি একটি হোটেলে, আর এই হোটেলেতে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এর আগে আমরা গিয়েছিলাম এক্কেশ্বর মন্দির, আপনারা এর ভিডিও দেখেছেন। অনেকদিন বাদ ভিডিওগুলো আপলোড করছি, কারণ ভিডিওগুলো ফোন থেকে আউট হয়ে যাওয়ার কারণে একটু টাইম লেগেছে। এখনও আছে, আপনাদের সাথে শেয়ার করব বাঁকুড়া পর্বের বিভিন্ন ভিডিও। এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের খাবারটা। দিদি আর আমি ছিলাম। দুপুরের খাবারের মেনু ছিল মাছ ছিল আর বিভিন্ন সবজি ছিল, খুব ভালো খাওয়া দাওয়া। আর এখান থেকে খেয়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছি পোয়া বাগানের উদ্দেশ্যে। পোয়া বাগান থেকে আমরা সোজা চলে যাব ইনপুর বাংলো, এবং ইনপুর বাংলো থেকে আমরা যাব কেলিয়া পাথর, এবং ওখানেতে আপনাদের সাথে শেয়ার করব এক বিশেষ জিনিস। আর যাবার পথে আমরা এখানে দেখলাম যে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদল একটি মন্দির রয়েছে। জানি না জায়গাটার নাম এবং মন্দিরটার কি নাম। আপনারা যদি জেনে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাবেন এই মন্দিরটার নাম কি আর জায়গাটায় বা কোথায়। তো আমরা এখন চলে যাচ্ছি বাংলোর উদ্দেশ্যে। বাংলো থেকে আমরা বাঁ হাতে নিয়ে চলে যাব কেলিয়া পাথর, এবং ওখানেতে চলছে বারুণী মেলা। ও বারুণী মেলার তো আমরা যাব। আর আরেকটি যেটা যাব সেটা হচ্ছে বিশেষ জায়গা। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি বাঁ দিকে বেঁকে যাচ্ছি, যেটা কেলিয়া পাথর বা বিভিন্ন সব গ্রাম আছে, পুরো জঙ্গল রাস্তা। বাঁকুড়ার রাস্তা আপনারা সকলেই জানেন, জঙ্গল রাস্তা, কিন্তু এখানে রাস্তার সৌন্দর্য মানে বলার মতো নয়। খুব সুন্দর একটি অনুভূতি দেবে আপনাদের। আমরা এখন চলে এসেছি কেলিয়া পাথরে, আর দিদির বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা যাব বারুণী মেলা দেখতে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে দিদির বাড়িতে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি সেই বারুণী মেলার কাছে, এবং এখানেতে দেখলাম যে বারুণী মেলা হচ্ছে। বহু মানুষ এই মেলাতে আসে। আর সবথেকে আকর্ষণ জিনিস হলো এই মেলার পাশেই যেখানে হচ্ছে পাশেই বয়ে গেছে জয়পন্ডা নদী। আর এই জয়পন্ডা নদীতে রয়েছে মা ছাদাসিনী ঠাকুর। তো তার একটা ঐতিহ্য আছে, কিছু মহিমা আছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই মা ছাদাসিনী ঠাকুরের আপনাদের এখন দেখাচ্ছি যে বারুণী মেলা, এখানে হরিরাম বসেছে। আর এই হচ্ছে মা ছাদাসিনী ঠাকুর। আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে পুরো নদীর মধ্যেই রয়েছে এই মায়ের স্থান। বর্ষায় যখন প্রচুর বন্যা হয়, কিন্তু এই মায়ের স্থানে বলে জল ওঠে না। এটা একদম অলৌকিক ব্যাপার, ধারণা করা যায় না, কিন্তু এটাই সত্যি। এখানের মানুষরা বলছে বর্ষায় পুরো নদী ভরে যায়, কিন্তু এই মায়ের থানে কোনো দিন জল ওঠে না। এটাই মায়ের জাগ্রত। আপনাদের সাথে সেটা শেয়ার করলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর আরেকটা জিনিস যেটা রয়েছে, এই জয়ফোন্ডা নদীতেই জেলেরা যখন মাছ ধরতো, ওনারাই এই মায়ের প্রতিষ্ঠা করেন। এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রদীপ রয়েছে, আরও রয়েছে সাপ, পাথরের সাপ হয়ে গেছে, এবং পালকি, বর কনে। এই যে এখানেতে আমরা রয়েছি, আমি, দিদি, রূপসা, জায়বু এবং মাসি আরও রয়েছে, পাশে রয়েছে। আপনাদের বলে রাখি যে কোনো এক সময় কোনো এক রাজারা বিয়ে দেওয়ার জন্য এই জয়পন্ডা নদী পার হচ্ছিলেন, এবং ওনারা মায়ের কাছে মানত করেছিলেন যে যদি ওনারা নদী পার হতে পারেন, ফিরে আসার সময় কিছু একটি মায়ের মানসিক করেছিলেন, সেটা মাকে শোধ করবেন। বাট সেটা ওনারা করেননি। তাই ফেরার পথে হরকা পানে ওনারা তলিয়ে যান, এবং সেখানেতে ওনারা সকলে পাথর হয়ে যান। যেখানেতে পাথরেতে রয়েছে সাপ, রয়েছে পালকি, রয়েছে বরকনে রয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানেতে পালকির একটি ডান্ডা পাথর হয়ে গেছে। এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি পালকির একটি ডান্ডা।
ওখানের মানুষরা বলে এখানেতে সব রয়েছে, বর কনে সবই পাথর হয়ে গেছে। জানি না কতটা সত্য এবং কতটা মিথ্যা, ওখানের মানুষজনের কাছেই শোনা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো লাগলো। এমন কিছু কাহিনী আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে, চেষ্টা করব আপনাদের সাথে একের পর এক তুলে ধরার। বাঁকুড়া পর্বের দ্বিতীয় ভিডিও। মাঝিরা মাছ ধরতো, দিয়ে ঠিক আছে, মাছ ধরতো আর সেই মাছ ধরে সংসার চলতো। আর ওরাই এই হাতি ঘোড়া এটাকে ওরাই প্রতিষ্ঠা করেছিল, ওরাই পুজো দিত, ঠিক আছে। এই নদীতে তখন জল বয়ে যেত। আর ওই বরকনে যখন যাচ্ছিল ওই সেটা কর বরকনে হ্যাঁ চলে দেখে আসি গা ওইটা একটু দেখে আসবি। দেখা যাবে না। হ্যাঁ? এখানে সাপটা ছিল, তো সাপটা দেখতে পাবেন, এই তো সাপটা, এই তো সাপটা, এই তো। কি সাপ এটা? এটা সাপ? হ্যাঁ, এই সাপটা পাশানো গেল। এবার বর কোনে সব যারা যারা ছিল, তারপরে ব্যাংক পার্টি যাওয়ার সময় ওরা বলেছিল যে আমরা যেন ভালোভাবে নদীটা পেরিয়ে যাই, আসার সময় তোমাদেরকে আমাদের যে মানত করা আছে সেগুলো আমরা দেবো। এবার যখন ফিরেছিল তখন আর ওদের মনে ছিল না, ঠিক আছে, দিতে হবে, শোধ করতে হবে। এবার যখন নদী পেরোচ্ছে তখন মানে হঠাৎ করে নদীতে বাঁধ চলে আসে, হরকা বাঁধ। হ্যাঁ, হড়কা বাঁধ। হ্যাঁ এবার সকলকে ভাসিয়ে চলে গেছে, হ্যাঁ। ঠিক আছে। সেই যে ভাসিয়ে গেছে, তারপরে যে পাথরে পাতান হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করছি কিছু অজানা জিনিস। আর আরেকটা জিনিস, সব থেকে আমার জীবনে প্রথম দেখা, লাল চন্দন আমি কখনো দেখিনি। আর এই বাঁকুড়া জঙ্গলে এসে, এই কেলিয়া পাথর, আমার দিদির বাড়িতে এসে বারুণী মেলা, এই বারুণী মেলা দেখতে এসে লাল চন্দনের দেখা পেয়েছি। ইনি হচ্ছেন এই আশ্রমের গুরুজি। ওনারই একটি মূর্তি এখানেতে রয়েছেন। আমার নামটা জানা নেই, এনার নাম কি, যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যেটা বললাম যে আমার জীবনে প্রথম দেখা লাল চন্দন, আমিও চিনি না সেটা লাল চন্দন নাকি, তবে ওখানের মানুষরা বলছে নাকি এটি সেই লাল চন্দন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি লাল চন্দন গাছ। এটা কি সত্যি লাল চন্দন নাকি অন্য কোনো গাছ, সেটা আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আমাকে ওখানে বলেছে এটা লাল চন্দন, এবং লাল চন্দনের বীজ বহু পড়েছিল, আমি কুড়িয়ে এনেছি, বাট এখনও পর্যন্ত চারা তৈরি করতে পারিনি। আপনাদের যদি লাগে তো বলবেন, আমি আপনাদের দিয়ে দেবো। ভিডিওটা এখানেই স্টপ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।